কন্ট্রোল করে ব্রেক ধরে ধরে ছাড়তে হবে। তাহলে বললাম কি মসজিদের সাথে সম্পর্ক রাখে। আসলে মহিলাদের সাথে থেকে 800 দিন ছায়া দিবে, তার মধ্যে একজন হচ্ছে কি যার অন্তর মসজিদের সাথে চূড়ান্ত থাকে। ফজরের নামাজ পড়ে গেছে, জোহরের নামাজ অপেক্ষা করে, জোহরের নামাজ মসজিদ থেকে পড়ে গেল, আসরের নামাজ অপেক্ষা করে, মাদ্রাসা আসর আজান কখন দিবে এই অপেক্ষা থাকে, ঠিক না? মাগরিবের নামাজ পড়ে গেল, এশার অপেক্ষা করে, এশার আজান কখন হবে তার মনের মধ্যে শান্তি নাই, আমি মসজিদে নামাজ না পড়তে পারি, বড়ই যেমন দুনিয়াতে আমি আজকে যা কিছু অর্জন করলাম সব বিদা, যদি আমি মসজিদে নামাজ না পড়তে পারি, ঠিক কিনা বলে? মনের মধ্যে শান্তি নাই। কেন শান্তি নাই? আজকে নামাজটা ছুটে গেল, মসজিদে যাই পড়তে পারলাম না। আল্লাহু আকবার। আসল নামাজ তারা মসজিদে আশেপাশে পড়ে, যারা অন্তর মসজিদের সাথে জুড়ান্ত, আল্লাহ তাআলা কিয়ামত ময়দানে 880 এর ছায়া দান করবেন। যেই দিন কোনো ছায়া থাকবে না, হাসর ময়দানে কোনো ছায়া থাকবে না। হাসর ময়দানে দিন হবে কয় দিন? 50,000 বছর। হাসর ময়দানে মানুষ 50,000 সানা, সূরা মারিদের মধ্যে আছে 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত হাসর ময়দানে দাঁড়িয়ে থাকবে। সেই দিন সূর্য এক মাইল দূরে মাথার উপরে থাকবে। এখন কম মাইল দূরে আছে সূর্য, 9,30,000 মাইল, 9,30,000 মাইল উপরে সূর্য আছে। হাসর ময়দানে সূর্য কত দূরে থাকবে? কেউ বলে এক হাত, কোন মুফাসসিরগণ ফকিহগণ আলেমগণ বলেন কেউ বলে 1 মাইল দূরে থাকবে। এক মাইল দূরে ধরেন না কেন? এখন সূর্য যে তাপ দিচ্ছে আমাদেরকে 9,30,00,000 মাইল দূরে থেকে, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। ফেরেশতারা আবার প্রতিদিন ওই সূর্যের মুখকে ঢালাই দেয়, ল্যাম্প দেয়, যাতে বান্দা গায়ে পরিপূর্ণ তাপ, পরিপূর্ণ হিট যাতে না লাগে, তাপমাত্রা কি হয়? নরমাল হয়। সেই জন্য প্রতিদিন সূর্যের মুখের মধ্যে গিয়ে ল্যাম্প দেয়। আর সেই দিন কিয়ামতের দিন সূর্য থাকবে 1 মাইল উপরে কিংবা 1 হাত উপরে যদি থাকে, মানুষের অবস্থা কি হবে? সে হাসর ময়দানের মানুষ, আমিও থাকবো, আপনিও থাকবেন। সাইয়েদনা বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সবাই হাসর ময়দানে থাকবেন। সমস্ত নবীরা থাকবেন, সমস্ত নবীদের উম্মত থাকবে। আল্লাহু আকবার। এই বিবি শিক্ষা মুসিবতের দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কেউ কাউকে উপকার করতে পারবে না। সেই দিন পানি করে চিৎকার করতে থাকবে, জিহ্বা আগ পর্যন্ত চলতে থাকবে। নিজের পসিনা, নিজের শরীরের ঘামের মধ্যে মানুষ ডুবে থাকবে। এই ভয়াবহ অবস্থার মধ্যে কি হবে সেই দিন একটু ভেবেছেন? একটু ভেবেন। সামনে আসতেছে সেই দিন, আসতেছে কিনা? সামনে আসতেছে ভাই। এখন যারা কবর আছে, আরো যারা কবরে যাবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই হাসর ময়দানে উঠবেন নাকি বাঁচতে পারবেন? সেই দিন কোনো কাজ ছাইয়া পাবেন কিনা? দোকানপাট, কোনো মার্কেট, কোনো ব্যাটারি আছে কিনা? সেই হাসর ময়দানে যে আমি যাই ঘরের মধ্যে একটু আরাম করবো, আমি যাই একটু দোকানে বসবো। এখন তো আপনার রোডে যেখানে যদি থাকেন, সূর্যের তাপ একটু বেড়ে গেলে মাথা যখন চক্কর দিয়ে উঠে, কোথায় ঘর আছে, কোথায় গাছপালা আছে, কোথায় দোকানপাট আছে, যাই একটু বসেন, ঠান্ডা পানি খান, খাই শরীরে দেখে স্বস্তি, শান্তি আসে, ঠিক কিনা? সে হাসর ময়দানে ঠান্ডা পানি কে খাওয়াবে আপনাকে? একটু ভাবছেন কে দিবে ঠান্ডা পানি? কলিজা মাঠে যাবে? সেই জন্য আল্লাহ বলেন লিজাউল্লাহ তুল্লিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, খবরদার তোমাদের চাকরি, ব্যবসা, বাণিজ্য, তোমাদের পারিবারিক পরিবার জীবন পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা তোমাদের কাছে করার জন্য তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে না পারে, যাকাত দেওয়া থেকে বিরত রাখতে না পারে। পরিবার, ব্যবসা, বাণিজ্য, চাকরি বাকরির জন্য নামাজকে বিরত দিতে না পারে,
এগুলো পরিবার পরিচালনা করতে যায় নামাজ যাতে তরফ না হয়। আর বলে ইয়ামা তাকাল্লাফু ফিল কুলুব ওয়াল আবসার, সেই দিনকে ভয় করো বান্দা, সেই দিনকে ভয় করো যেদিন কলিজা আসবে মুখের কাছে। কি আসবে? আসর দিনের কথা বলছে কেন? ইয়ামা তাকাল্লাফু ফিল কুলুব ওয়াল আবসার, মানুষের ভয়ে মানুষের কলিজা আসবে মুখের কাছে, কলিজা উঠতে যাবে, চোখ উঠে যাবে, পাগলের মতো হয়ে যাবে। সেই মুসিবতের দিনের কথা স্মরণ করে দিল আল্লাহ। খবরদার, দুনিয়ায় করতে যায় নামাজ ছেড়ে দিও না। আজকে দুনিয়ায় করতে যায় নামাজ ছেড়ে দিচ্ছে, মসজিদ ছেড়ে দিচ্ছে, ঠিক কিনা? আমার দুনিয়ায় লাগবে, আখিরাতে লাগবে। আমার দুনিয়ায়